মধু রাম নামেরো সমস্ত ভক্তপ্রাণ মানুষের শ্রীচরণ পথে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, প্রণাম জানাই আমার পরম আরাধ্য দেবদেবী, শান্তিপূর্ণ প্রণাম জানাই। তো আপনারা আশীর্বাদ করবেন। আজ আপনাদের আশীর্বাদের বলে আমি এই আসরে দাঁড়াতে পেরেছি। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন এই মধুমাখা রাম নামের কিছু অংশ আপনাদের সম্মুখে পরিবেশন করে আমি যেন আপনাদের সমানভাবে আনন্দ দান করতে পারি। আজ আপনাদের চরণধুলি পাথর করে আমি রাম নামের কিছু অংশ গাইছি। ওনার রাস্তার জন্য চির শান্তি হয়। উনি যেখানে থাকেন যেন পরম করুণাময় চরণ তলে ওনার স্থান হয়। আর এই আশীর্বাদ করবেন উনি যদি আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করে যেন কোনো ভক্ত প্রাণ মায়ের গর্ভে জন্মগ্রহণ করে এই জগতের বুকে ঠাকুরের নাম মহামন্ত্র, সেই নাম গুণগান ঠাকুরের গুণকীর্তন যেন গেয়ে যেতে পারে এবং ওনার যেন চিরশান্তি। তুমি নিজ অধমের প্রতি কৃপা করো দয়াল রাম। দয়াল হরি এই জগতে আমার কিছু নাই, আমি তোমার দয়াল আমি শুধু রঘুবরণ সীতাপতি সুন্দর প্রিয়ম ধার্মিক রাজেন্দ্রম সত্য শব্দ দশরথ তনয়ং শ্যামলং সন্ত বন্দে রাঘবং রাবণারী রাম রামচন্দ্রায় রাম ভদ্রায় রঘুনাথায় সুদয়া পতয়ে নমো নমঃ। কারণম একদম যেন চরা তস্मै শ্রী তিমিরং ভস্মং জ্ঞানাঞ্জনং সদা তস্मै
গুরু বিষ্ণু গুরুদেব মহে গুরুরে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ সর্বাদপি করি জননী সর্বদাত্রী মাতৃদেবায় নমো নমঃ। আজ পরমাত্মা এই জীবাত্মাকে বলছে মা, তুমি এই জগতের বুকে এসেছো স্বল্প কয়েকটা গোনা দিন নিয়ে এসেছো। একটা দিন পার হচ্ছে, তোমার একদিন আয়ু কমে যাচ্ছে। এইভাবে একটা 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 করে তোমার সব গোনাদিন একদিনই শেষ হয়ে যাবে। তখন এই পার্থিবর মায়া মোহ ত্যাগ করে ওই বৈতরণী নদী পার হয়ে তোমাকে চলে যেতে হবে পরপারে। ওই বৈতরণী নদী পার হয়ে তোমাকে যেতে হবে আপন দেশে। সেই আপন দেশে যেতে হলে তোমার যে কিছু পথের সম্বলের প্রয়োজন আছে, সেই পথের সম্বল কি তুমি জোগাড় করেছো পাগল মন? সেই পথের সম্বল কিভাবে জোগাড় করতে হবে আমি জানি না হে দয়া, কিভাবে জোগাড় করতে হবে বলে দে না। সেই পথের সম্বল জোগাড় করতে হবে ওই মধুমাখা রাম নাম হরি নাম কৃষ্ণ নাম গাইতে হবে তোমাকে। আর ভক্ত সঙ্গ ভক্ত চরণ ধুলি, এই যে সেই পথের সম্বল। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ভক্ত চরণ ধুলি মধুর শ্রীরাম, এই যাবে সঙ্গে, আর কিছু সঙ্গে যাবে না। আমরা খালি হাতে এই জগতের বুকে এসেছি, সবাই খালি হাতে জগতের বুকে এসেছি। পরম করুণাময় 16 আনা পুঁজি ধন দিয়ে আমাদের এই জগতে পাঠিয়েছে। যৌবনে কাম সাগরের নোনা জলে নিমজ্জিত হয়ে এই দেহকে আমরা খণ্ড খণ্ড করে ফেলেছি। যেদিকেই দেহটি ওই বৈতরণীর জলে ভাসিয়ে দেব, সেদিন তো দেহ কোনখানে অতলে ডুবে যাবে। সেই অতল থেকে একমাত্র উদ্ধার করতে পারে ভক্ত চরণ ধুলি। সাধু সঙ্গ সেই রাম নাম কৃষ্ণ নাম হরি নাম, তাই প্রাণ ভরে গৌরে মধুর রাম নাম। একবার মুখে বললে মধুর নাম না। ওরে ভাই রে মুখে
চিরদিনের দেহ দেহ নয় মুখে মুখে বলে রে ও রাম নাম রে একবার মুখে এত কিছু ঘটেছে কার জন্য বুঝতে পেরেছি? ওই সীতার জন্য। ওই সীতার জন্যই আজ আমার লঙ্কার এই অবস্থা। আমার বংশ যে নির্বংশ হয়ে গেছে, তাহলে ওই সীতাকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। তাই রাজা দশানন কি করেছে? খড়গ হস্তে তুলে নিয়েছে। খড়গ হস্তে তুলে নিয়ে ক্রোধভরে অশোক বনের দিকে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে সীতাকে আমি আর বাঁচিয়ে রাখবো না। খড়গ হস্তে যাইব রাজায় সীতা তাকে মারে দারুণ বিধি কিছু হবে মন্দ বলিয়েছে ঘরে রাজার ঘরে দারুণ বিধি রাজা দশানন বলছে, মন্দোদরী তুমি জানো না আমার 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতি সবাই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমার সুন্দর সাজানো লঙ্কাখানা যে শ্মশানে পরিণত হয়েছে। কার জন্য? ওই সীতার জন্যই তো। তাই মনে মনে সংকল্প করেছি, মনে মনে সংকল্প করেছি সীতাকে কাটিয়াই আমি মহারাজ ভুলেও আপনি কাজ করবেন না। কেন? যে এক সীতাকে হরণ করে এনে
আপনার 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আপনার সোনার লঙ্কা খানা নির্বংশ হয়ে গেছে, শ্মশানে পরিণত হয়েছে, ছাইয়ে পরিণত হয়েছে। এরপরে যদি ওই সীতাকে আপনি কেটে খণ্ড খণ্ড করে সমুদ্রের জলে ভাসিয়ে দেন, না জানি আপনার অবস্থা কি হবে, আর না জানি আমার অবস্থা কি হবে, এবং লঙ্কাবাসী যারা আছে তাদের অবস্থা কি হবে। তাই মন্দোদরী জোর হস্তে বলছে, মহারাজ একটা কাজ করুন, আপনি আর আমি দুজনে মিলে ভোজি রামের পায়, আপনি আর আমি দুজনে মিলে রামের সীতারামকে ফিরিয়ে দিয়ে ভোজি রামের পায় যদি দয়াল রাম তার চরণে আশ্রয় দেয়। রাজা দশরথ বলছে, বাহ মন্দোদরী, তোমার মুখে দয়াল রাম কথাটা খুব মধুর লাগলো মন্দোদরী। একটা কাজ করো মন্দোদরী, আজ দেখছি তুমি রামের ভক্ত হয়ে গেছো, তাই যদি হও তাহলে একবার রাম গুণাগুণ কীর্তন করে আমাকে শোনাও। ওই মধুমাখা রাম গুণাগুণ কীর্তন করে তুমি একবার আমাকে শোনাও, দেখি তোমার মুখে ওই রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করে আমার ছোড়া প্রাণের পুত্র শক্তির অনল একটু কমে কিনা। শোনাও মন্দোদরী। মন্দোদরী মনে মনে চিন্তা করেছে, রাম এবং রাবণের ভয়ঙ্কর শত্রুতা, রাবণ যদি শত্রুর গুলো কীর্তন শুনতে চায়, হয়তো মহারাজ আমার সঙ্গে উপহাস করছে। তাই মন্দোদরী অধবদনে চেয়ে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে যে মহারাজ আমাকে পরিহাস করছে, উপহাস করছে। রাজা দশরথ বলছে, মন্দোদরী আমি তোমাকে পরিহাস করছি না, আমি সত্য সত্যই তোমার মুখে ওই রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করব, তুমি আমাকে রাম গুণাগুণ কীর্তন করে শোনাও মন্দোদরী। মন্দোদরী বলছে, মহারাজ ওই গুণাতীত রামচন্দ্রের গুণের সীমা নাই, আমি তো অত গুণ জানি না। সাগরের কুল কিনারা আছে, আমার রামের গুণের কুল কিনারা নেই। তবে মাঝে মাঝে বিভীষণের স্ত্রী সরমার কাছে আমি যেতাম, সরমার কাছে গিয়ে রাম সীতা সম্পর্কে আমি কিছুটা জেনেছি। আমি যতটা জেনেছি ততটাই আপনাকে কীর্তন করে শোনাচ্ছি, আপনি শ্রবণ করুন। তার ব্রহ্ম সনাতন তিলক পালক রাম পতিত পাবন। সামান্য রাজা রাম নয় মাতা
বলছে, দাঁড়াও মন্দোদরী, দাঁড়াও মন্দোদরী, এতক্ষণ তুমি যে রাম গুণাগুণ কীর্তন করছিলে আমি শ্রবণ করছিলাম। তোমার মুখের কীর্তন শুনে আমার যতটা আনন্দ লেগেছে বেশি হয়ে যাচ্ছে, ঠিক তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। ঠিক আছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। কেন? তুমি রাম গুণাগুণ কীর্তন করতে করতে কেন আমাকে হতভাগ্য বলে গালি দিলে? কেন আমাকে তুমি হতভাগ্য বলে গালি দিলে? তুমি না সতী? সতীর প্রতি হয় পর্বতের চূড়া গায়ে গোপনে ছিল। তবে শোনো মন্দোদরী, পূর্বে আমি ছিলাম স্বর্গের দাঁড়ি, নাম আমার জয়, আর আমার ভাই কুম্ভকর্ণ ছিল বিজয়। জয় বিজয় আমরা দুটি ভাই ছিলাম স্বর্গের বৈকুণ্ঠের দুয়ারের দাঁড়ি। এই শব্দটা তো ভালো লাগছে না। একদিন সেই দুয়ারে এসেছে ব্রহ্মার 4 মানস পুত্র, সনক, সনাতন, সানন্দ আর সনত কুমার, 4 মানস পুত্র। আমাকে বলছি, জয় বিজয় তোমরা দুয়ার ছিঁড়ে দাও, আমরা প্রভুর দর্শন করতে যাব। মন্দোদরী, আমি তখন তাদের বলেছিলাম, ওগো ব্রাহ্মণগণ, প্রভু এখন বিশ্রাম করছে, প্রভুর আদেশ নেই, এই মুহূর্তে আপনারা কেউ অন্তঃপুরে যেতে পারবেন না, আপনারা অপেক্ষা করুন। তারা পুনরায় বলেছিল, আমরা অনেক দূর থেকে এসেছি, শুধু প্রভুর চরণ দর্শন করেই আমরা চলে যাব। মন্দোদরী, আমরা দুটি ভাই জয় বিজয় তাদেরকে অন্তঃপুরে যেতে দিইনি, বলেছি আপনারা ফিরে যান, কারণ প্রভুর আদেশ ভিন্ন, আমি আপনাদের অন্তঃপুরে যেতে দেব না। তাই তারা অভিশাপ করেছিল। কি অভিশাপ করেছিল? বছরে জয় বিজয় তোদের আজ অভিশাপ দেব সুনিশ্চয়। বৈকুণ্ঠের দুয়ারের দাঁড়ি বলে তোমাদের মনে আজ এত অহংকার, তোমরা আমাদের সঙ্গে দানবীর মতো, রাক্ষসের মতো আচরণ করেছো, তাই তোমাদের অভিশাপ দেব, মর্ত মাঝারে গিয়ে তোমরা রাক্ষস রূপে, দানব রূপে জন্মগ্রহণ করবে। এই অভিশাপ দিয়ে তারা 4 জন ব্রাহ্মণ চলে যায়। প্রভু যখন বিশ্রাম সেরে বাইরে এসেছি, তখন আমরা ছুটতে ছুটতে গিয়ে প্রভুর চরণ ধরে বলি, ওগো প্রভু, আজ আপনার আদেশ রক্ষা করতে গিয়ে আমরা যে অভিশপ্ত হলাম, অন্তর্যামী প্রভু আমার বুঝতে পেরেছে। প্রভু বলেছে, ওগো জয় বিজয়, ব্রাহ্মণের মুখের বাণী সে তো আমারই বাণী, ভোগ বিধি আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। তাই আজ সেই দিনে প্রভু আমার ঘাটে এসে আমার যে পরপারের তরি নিয়ে দাঁড়িয়ে আছে মন্দোদরী, আমাকে যে সেই তরিতে স্থান পেতে হবে। আমি যে বড় সৌভাগ্যবান, স্বয়ং ভগবান আজ তরি নিয়ে আমার ঘাটে এসে বসেছে মন্দোদরী। আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? কেন তুমি আমাকে অপভাগ্য বলে গালি দিলে? ও মন্দোদরী, আজ তুমি মনে মনে ভাবছো আমার পুত্র মহিরাবণ মারা গেছে বলে আমি কাঁদছি। না মন্দোদরী, আমার 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি মারা গেছে, আমি তাদের জন্য কখনো কাঁদিনি। কেন কাঁদিনি জানো? আমি জানি তারা ভালো জায়গায় স্থান পেয়েছে, রামচরণে রামময় হয়ে গেছে। আমি কেন কেঁদেছি জানো? বলেছি, ওগো প্রভু, তুমি সবাইকে তোমার চরণ তলে ঠাই দিয়েছ, আমাকে কেন তোমার চরণ তলে ঠাই দেবে না প্রভু? সবাইকে তুমি তোমার চরণে জায়গা দিয়েছ, আমার জন্য কি এতটুকু জায়গা নেই? কবে আমাকে তুমি তোমার চরণ তলে ঠাই দেবে সেই ভেবে আমি কাঁদি। আমি যে পুত্র সুখে কাঁদি না। সবাই জানে আমি আমার ভাই বিভীষণকে লাথি মেরে তাড়িয়েছি। না, আমি আমার ভাই ধার্মিক বিভীষণকে লাথি মেরে তাড়াইনি। ওটা বহির্জগতের কথা, কিন্তু অন্তর্জগতে আমি বিভীষণকে বলেছিলাম, ওরে ভাই, ওই দেখ আমার লঙ্কা উদ্ধার করার জন্য, রাক্ষসকে উদ্ধার করার জন্য আমার প্রভু আসছে। যা ভাই, কি আমার প্রভুকে নিয়ে আয়, আমার প্রভুর যেন কোনো কষ্ট না হয়। তাই আমি বিভীষণকে পাঠিয়েছি।
আর একটা কথা শুনবে বন্ধ করে, তোমরা সবাই যেন আমি সীতাকে হরণ করে এনেছি, না, আমি সীতাকে হরণ করে নিয়ে আনিনি। আমি সীতামাকে প্রতিষ্ঠা করেছি আমার লঙ্কার অশোক বনে। কেন? আমার এই লঙ্কা সোনার লঙ্কা হতে পারে, কিন্তু সোনার লঙ্কা যে পাপে পাপে পরিপূর্ণ, তাই এই পাপের জায়গায় আমি আমার মা সীতাকে স্থান দিই। যেখানে কোনো শোক নেই, অশোক বন, সেই অশোক বনে আমি আমার মা সীতাকে স্থান দিয়েছি। আর আমার মাকে কেন এনেছি জানো? যেদিন হতে রাক্ষস রূপে লঙ্কায় আমি জন্মগ্রহণ করেছি, সেদিন হেঁটে হেঁটে আমি আমার প্রভুকে ডাকছি, ওগো প্রভু, কবে তুমি আসবে আমাকে নিয়ে যেতে? আমার প্রভু আমার ডাক শোনে না, আমাকে নিতে আসে না। কত যুগ পার হয়ে গেছে, কত দিন পার হয়ে গেছে, আমার দয়াল হরি যে আমাকে নিতে। তাই মনে মনে চিন্তা করেছি, ওগো দয়াল হরি, দেখি আর কতদিন তুমি এই লঙ্কায় না এসে পারো। তাই আমি মা জানকীকে স্থান দিয়েছি আমার লঙ্কার অশোক বনে। আমি প্রভুকে বলেছি, ওগো প্রভু, আমি একা ডাকলে তুমি আসবে না, কিন্তু মা জানকী যদি ডাকে তাহলে তুমি আর থাকতে পারবে না। আমার মা জানকী যখন দুবাহু তুলে হে রাম বলে কাঁদে, মন্দ করি জানো, আমি মায়ের পিছনে বসে অলক্ষ্যে থেকে ওই মায়ের সুরে সুর মিলিয়ে হারিয়ে যে রাম রাম বলে কাঁদি। মন্দ করি আমি যে রাম রাম বলে কাঁদি, ওগো প্রভু, আর কতদিন বলে তুমি আমাকে নিয়ে যাবে? আমি যে ওই মায়া মনের সংসার আর সহ্য করতে পারছি না প্রভু। আমার সেই ডাক বিফলে যায়নি, আমার সেই ডাক বিফলে যায়নি। আমার প্রভু এসেছে আমাকে নিতে। সবাই জানে রাম রাবণের মধ্যে যুদ্ধ হচ্ছে, ওটা লোক দেখানো, ওটা বহিরঙ্গের যুদ্ধ, কিন্তু অন্তরঙ্গে প্রভু আমার বুকে বসে আছে। আমরা ওই যে অভিশাপেই বলা আছে, শত্রু রূপে জন্মগ্রহণ করব। যতই বহিরঙ্গে শত্রু, তথা অন্তরঙ্গে যে আমি রামের ভক্ত রাবণ। শুধু এই ভক্তকে উদ্ধার করার জন্য আমার প্রভু রাম এসেছে আমার লঙ্কায়। কেন মন্দ করে, কেন কেন তুমি আমাকে হতভাগ্য বলে গালি দিলে? মন্দ করে আমাকে যে ওই রামচরণে স্থান নিতে হবে, ওই রামের তরিতে আমাকে যে উঠতে হবে, আমার সময় এসে গেছে। দেখেছ না, সবাই ওই রামচরণে স্থান পেয়েছে, এবার বুঝি আমার পালা। এই কথা শুনে মন্দারের চোখের জলে ভাসছে। তাই তো আমার স্বামী দশানন সঠিক কথা বলেছে, আমার স্বামী দশানন সঠিক কথা বলেছে। এই ভেবে মন্দারের চোখের জলে বুক ভাসাচ্ছে। রাজা দশানন বলছে, মন্দোদরী তুমি কেঁদো না, এই যে ধনজন পুত্র কন্যা জমি জমা অর্থ সম্পদ কেউ পাবে না, চোখ বুঝলে সব পড়ে যাবে। তার জন্য তুমি কাঁদছো? তুমি কি সবাইকে নিয়ে এসেছো? না, যা কিছু পেয়েছো এই পার্থিব জগৎ থেকে। আমি যুদ্ধে যাব আমার প্রভুর সঙ্গে যুদ্ধ করতে। তুমি কেঁদো না মন্দোদরী, তুমি কেঁদো না। আমি এখন যুদ্ধে যাব। আমি যদি যুদ্ধ করতে না যাই আমার প্রভু তাহলে আমাকে তার চরণে ঠাই দেবেন। এই কথা শোনার পরে মন্দারের চোখের জলে ভাসতে ভাসতে অন্তঃপুরে চলে গেল। আর রাজা দশানন কি করেছে? সঙ্গে সঙ্গে ভক্ত ভাব ত্যাগ করে দক্ষ ভাবে গর্জে উঠেছে, সারথি আমার ভুবন বিজয়ী রথখানা সজ্জিত করে নিয়ে এসো, আমি বনবাসী রামের সঙ্গে যুদ্ধে গমন করব। ও সারথি হে ভুবন বিজয়ী রথ সে দয়াল মনের
মনোরথ দেখিতে সুন্দর সারথি সারথি বলে রাজা রাতে ভাবে যুদ্ধে যাব ও সারথি এবার রক্ষা যায় জলে রথ সারথি দেখো ইচ্ছে ধরাইয়া সারথি নীলাম পাটের গড়া এই গড়াতে বেঁধেছে সারথি কত মুক্তা ছড়া ছড়া ঘোড়ার ভালে সারথি নির্মল সিন্ধু ঘোড়ার লোমে বেঁধেছে সারথি কত সোনা ঘুম ঘোড়ার পায়ে বেঁধেছে সারথি
বাজে তারা রাজা হাতি বেড়া পাটি বারো খানা করে থাকা ছেলে খানা শুকনো বসনা করতে খানা চাকর মার বলিয়া রাজা উঠলে করেছে সেই অভিশাপ কখনো খণ্ডন হবে না। তবে তোমাদের অভিশাপ যখন দিয়েছে তোমাদের মর্ত মাঝারে গিয়ে রাক্ষস রূপে দানব রূপে জন্মগ্রহণ করতে হবে। বলছে প্রভু আমরা তো রাক্ষস রূপে দানব রূপে জন্মগ্রহণ করব, কিন্তু আমাদের উদ্ধার হবে কি করে? আমাদের উদ্ধারের একটা ব্যবস্থা করে দিন প্রভু। তখন প্রভু আমার কি বলেছিল জানো মন্দোদরী? নারায়ণ আমাকে বলেছিল যদি মিত্র রূপে জন্মগ্রহণ করো ধরায় একে একে 7 জন্ম পরে তোমাদের উদ্ধার করে নিয়ে আসবো স্বর্গের জয় বিজয়। আর যদি শত্রু রূপে জন্মগ্রহণ করো ধরায় একে একে 3 জন্ম পরে তোমাদের উদ্ধার করে নিয়ে আসবো স্বর্গের জয় বিজয়। তখন আমি বলেছিলাম 7 জন্ম দীর্ঘ সময় তোমায় ছেলে হয় কি করে থাকবো ওই মায়াময় ধরায়। 7টা জন্ম তোমার চরণ ছাড়া হয়ে থাকতে পারবো না প্রভু, আমরা 3 জন্মেই উদ্ধার হব। নারায়ণ বলছে 3 জন্মে যদি উদ্ধার হতে হয় তাহলে তোমার যে শত্রু রূপে জন্মগ্রহণ করতে হবে। বলছে প্রভু আমরা শত্রু রূপেই জন্মগ্রহণ করব, তবু 3 জন্ম পরে তো তোমার চরণ আমরা ফিরে পাবো। তবে একটা অনুরোধ প্রভু, যতবার এই পৃথিবীতে আমরা শত্রু রূপে জন্মগ্রহণ করি ততবারই আপনি আমাকে উদ্ধার করে নিয়ে আসবেন। যতবার আমি পৃথিবীতে শত্রু রূপে জন্মগ্রহণ করি না কেন আমাকে উদ্ধার করে নেবেন আপনার চরণ তলে। প্রভু বলেছিল তাই হবে, তাই হবে জয় বিজয়। যতবার তোমরা পৃথিবীতে রাক্ষস রূপে দানব রূপে জন্মগ্রহণ করবে ততবারই আমি তোমাদের উদ্ধার করে নিয়ে আসবো। তাই রাজা রাবণ আজ মন্দোদরীকে বলছে মন্দোদরী প্রথম জন্ম আমরা 2টি ভাই নিয়েছিলাম হিরণ্যক্ষ আর হিরণ্যকশ্যপ রূপে। হিরণ্যক্ষ আর হিরণ্যকশ্যপ রূপে প্রভু আমার বরাহ রূপ ধারণ করে হিরণ্যক্ষ ভাইকে উদ্ধার করেছিল, আর নরসিংহ রূপ ধারণ করে